ইরান দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং সামাজিক অসন্তোষের ভিতর দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে নেদারল্যান্ডস ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গামান একটি বড় জরিপ পরিচালনা করেছে, যেখানে প্রায় ৭৭,০০০ ইরানি অংশগ্রহণ করেছে। এই জরিপের ফলাফল আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে। দেখা গেছে ইরানের সাধারণ মানুষের মধ্যে প্রায় ৮০% ইসলামিক রিপাবলিকের অবসান চায় এবং মাত্র ১১% এখনও ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবকে সমর্থন করে। অর্থাৎ ৪ দশক আগে যে বিপ্লব ইরানকে ধর্মতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দিকে নিয়ে গিয়েছিল, আজ সেই ব্যবস্থার প্রতি আস্থা ক্রমশ ভেঙে পড়েছে। জরিপের ফলাফলে প্রতিফলিত হয়েছে ইরানিদের বর্তমান মনস্তত্ত্ব। জনগণের বড় অংশ বিশ্বাস করে বর্তমান শাসন ব্যবস্থা তাদের অর্থনৈতিক কষ্ট লাঘব করতে পারছে না, বরং অদক্ষতা, দুর্নীতি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটি দিন দিন দুর্বল হয়ে পড়ছে। মূল্যস্ফীতি, বেকারত্ব এবং বৈদেশিক মুদ্রার ঘাটতি সাধারণ মানুষকে নাজেহাল করে তুলছে। একই সাথে রাজনৈতিক স্বাধীনতার অভাব, নাগরিক অধিকারের সীমাবদ্ধতা এবং বিশেষ করে নারীদের উপর কঠোর নিয়ন্ত্রণ তরুণ প্রজন্মের মধ্যে প্রবল ক্ষোভ সৃষ্টি করেছে। ফলে জনগণের মধ্যে প্রশ্ন জেগেছে, এই ব্যবস্থার অধীনে তাদের ভবিষ্যৎ কতটা নিরাপদ। এ জরিপ শুধু অর্থনৈতিক বা সামাজিক অসন্তোষ নয়, বরং রাজনৈতিক বিকল্প নিয়ে ইরানিদের ভাবনাকেও তুলে ধরেছে। অনেকে একটি সেকুলার রিপাবলিক চান, কেউ কেউ সাংবিধানিক রাজতন্ত্রের ধারণা সমর্থন করেন, আবার কেউ কেউ সম্পূর্ণ ভিন্ন একটি গণতান্ত্রিক কাঠামোর স্বপ্ন দেখেন। যদিও বিকল্পে ভিন্নতা রয়েছে, তবুও মূল বক্তব্য এক: ইসলামিক রিপাবলিক আর গ্রহণযোগ্য নয়। ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা আজ ইরানিদের কাছে আস্থা হারিয়েছে। তবে এই প্রবণতার বাস্তব প্রয়োগ কতটা সম্ভব সেটি এখনও অনিশ্চিত, কারণ ইসলামিক রিপাবলিকের বর্তমান নেতৃত্ব শক্ত হাতে রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করছে। রাজনৈতিক বিরোধিতা দমন, গণমাধ্যমের উপর সেন্সরশিপ এবং নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারি বিরোধী শক্তিগুলোকে সংগঠিত হতে দিচ্ছে না। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল স্পেসে তরুণ প্রজন্ম তাদের অসন্তোষ প্রকাশ করছে। বিদেশে অবস্থানরত ইরানি প্রবাসীরাও সক্রিয়ভাবে এই পরিবর্তনের দাবিতে আন্তর্জাতিক মহলে আওয়াজ তুলছে। বিশ্লেষকরা মনে করেন, এই প্রবণতা যদি অব্যাহত থাকে তবে আগামী কয়েক বছরে ইরানের রাজনীতিতে বড় ধরনের রূপান্তরের সম্ভাবনা তৈরি হতে পারে। এর প্রভাব শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতেও বড় ধাক্কা দেবে। কারণ ইরান বর্তমানে সিরিয়া, ইরাক, লেবানন ও ইয়েমেন সহ বহু অঞ্চলে সরাসরি বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করছে। শাসন ব্যবস্থার পরিবর্তন হলে এসব নীতিতেও ব্যাপক পরিবর্তন আসবে। তবে পরিস্থিতির আরেকটি দিকও বিবেচনা করতে হয়। যদি সরকার এই অসন্তোষকে আরও কঠোরভাবে দমন করে, তবে তা হয়তো স্বল্পমেয়াদে স্থিতিশীলতা আনতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে জনগণের ক্ষোভ আরও তীব্র হয়ে উঠবে। আবার যদি কোনোভাবে একটি সমঝোতাপূর্ণ রাজনৈতিক পরিবর্তন ঘটে, তবে ইরানের অর্থনীতি নতুন বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ পেতে পারে। সব মিলিয়ে জরিপের এই ফলাফল ইঙ্গিত করছে যে ৪ দশক ধরে টিকে থাকা ইসলামিক রিপাবলিক আজ প্রবল চ্যালেঞ্জের মুখে। জনগণের আস্থা ভেঙে পড়েছে, অসন্তোষ বিস্ফোরণের পথে, আর বিকল্প রাজনৈতিক স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে চাইছে। যদিও এর পরিণতি এখনও অনিশ্চিত, তবে নিশ্চিতভাবে বলা যায়, ইরান আর আগের জায়গায় নেই।